কোরআন মাজিদের খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম হলো ওয়াকফের নিয়ম। তো আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে পারি। তো কোরআন মাজিদ পড়ার সময় আমরা আয়াতের শেষে কীভাবে বা আয়াতের মাঝে অথবা একটা বড় আয়াত পড়ার সময় আমরা কীভাবে ওয়াকফ করব, এই নিয়মটা অনেকেই বুঝতে পারি না, যে কারণে আমাদের অনেক রকম ভুল হয়ে থাকে। আমাদের অজান্তেই এই ভুলগুলো হয়ে থাকে। এই ভুলগুলো হওয়ার কারণ হচ্ছে আপনারা এই বিষয়গুলো শিখেন নাই, না শেখার কারণে ভুলগুলো হয়। শিখলে কিন্তু আর ভুলগুলো হয় না। তো অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন কি কি বিষয় আপনি ভুল করতেন। তো চলুন শুরু করি। এখানে আছে ওয়াকফের নিয়ম। প্রথম নিয়মটা হচ্ছে কোনো হরফে দুই জবর অথবা খাড়া জবর বিদিত, অর্থাৎ আয়াতের শেষে যদি দুই জবর না থাকে এবং খাড়া জবর না থাকে, দুই জবর এবং এই যে দুই জবর এবং খাড়া জবর ছাড়া অন্য যে কোনো চিহ্ন এলে, অর্থাৎ এক জবর এক জের এক পেশ, দুই জের দুই পেশ এরকম, অথবা সাকিন, যেরকম চিহ্ন আসুক না কেন সেটা ওয়াকফের অবস্থায় সাকিন করে পড়তে হবে। ভালো করে বুঝেন। যেমন সদ জবর স, মিম দাল জবর মাদে, স মাদে। এখানে সদ জবর স, মিম জবর মা, দাল পেশ দু, স মা দু আছে। তো এই যে এখানে আমরা যদি ওয়াকফ করি তাহলে দাল পেশ দু, আমি এখানে যদি ওয়াকফের চিহ্ন দেই আপনারা বুঝে নেন যে দাল পেশ দু এটা হলো এক পেশ। তো এটা আমরা ওয়াকফ দিলে এই দালটা কী হয়ে যাবে, এরকম সাকিন হয়ে যাবে, সাকিন ধরে পড়তে হবে। তো এখানে বোঝানো হয়েছে যে দুই জবর অথবা খাড়া জবর ব্যতীত অন্য যে কোনো চিহ্ন আসলে সেটা সাকিন ধরে পড়তে হয়। সমা দু আছে, পড়তে হবে সমাদে, সমাদে। এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে কফ ত বা জিম দাল পাঁচটা যেহেতু কলকলার হরফ, তাই এই পাঁচটা হরফে যখন আমরা ওয়াকফ করব সেখানে কি কিন্তু কলকলা করতে হবে। যেমন এখানে ফা জবর ফা, লাম জবল্লা, ফালা কব জের কি, ফালাকি আছে। এখানে থামলে হবে যে ওয়াকফ ধরলে হবে ফালাক, এই যে সাকিন ধরে ফেলছি, ফালাক। খ জবর খ, লাম জবল্লা, কব জবর ক, খয়লাক, ওয়াকফ ধরলে হবে খয়লাক, খয়লাক। তো এরকমভাবে আমরা ওয়াকফ করলে সেই হরফটা সাকিন ধরে ফেলবো। তো এটা আপনারা বুঝতেই পারছেন। তারপর আমরা নিয়মটা চলে যাব যে এক আলিফ ওয়ালা মদের বাম পার্শ্বে ওয়াকফের অবস্থায় সাকিন হলে 3 আলিফ টেনে পড়তে হয়। তো এক আলিফ ওয়ালা মদের বাম পার্শ্বের মানে কি? আমরা সবাই জানি যে মাদের হরফ 3টা, আলিফ ওয়াও ইয়া। যখন জবরের পর খালি আলিফ আসবে, পেশের পর জজমলা ওয়াও এবং জেরের পর জজমলা ইয়া, অথবা খাড়া জবর খাড়া জের উল্টা পেশ থাকলেও এটা মাদের হরফ। তো এই মাদের হরফের পরের হরফ যখন আমরা থামব বা ওয়াকফ করব, তাহলে সেই মাদের কি করতে হবে, 3 আলিফ টান দিয়ে পরের হরফটাকে সাকিন ধরে পড়তে হবে। যেমন এখানে আছে ওয়া মিন না দু না, এই যে নুন জবর না আছে, ওয়াকফ অবস্থায় কি আসছে, এক জবর আসছে। তো ওয়াকফের অবস্থায় এক জবর আসার কারণে আমি এখানে দু না বলছি। যদি আমরা এখানে থামি তাহলে বলতে হবে ওয়া মিন না দু, এই দুতে আমরা 3 আলিফ টান দিব, তারপর এই হরফটাকে সাকিন ধরে পড়ব। অর্থাৎ মদের হরফের পরের হরফই আমরা কি করছি, ওয়াকফ করছি। তাই এই মাদে 3 আলিফ টান দিছি, পরের হরফটা সাকিন করছি। ওয়া মিন নাদুন, ঠিক কিভাবে এখানে হবে লা তুরজাউন, লা তুরজাউন, লাহুর রহমান, লাহুর রহমান। এখানে দেখুন মিম খাড়া জবর মা, এটা কিন্তু মাদের হরফ, কারণ খাড়া জবর যেখানে আসবে, খাড়া জের যেখানে আসবে, অথবা উল্টা পেশ যেখানে আসবে সেটা মাদ, সেইখানেও এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। কিন্তু মাদের হরফের পরের হরফে আমি ওয়াকফ করার কারণে সেই মাদের 3 আলিফ টান দিয়ে পরের হরফটা ওয়াকফ করব। লাহুর রহমান, তারপর মিন দুনিল্লাহ, এই লাতে আমি 3 আলিফ টান দিয়ে এই যে হাটাকে সাকিন করব। মিন এখানে গুণনা হবে, ইকফা গুণনা। মিন দুনিল্লাহ,
নাযারুল যালিমিন আলাল কাফিরিন। তো এরকমভাবে এই প্রত্যেকটা বিষয় আপনারা পড়বেন, ওয়াকফ ধরে পড়বেন। তারপর নিয়মটা হচ্ছে একইভাবে লিনের বাম পার্শ্বে ওয়াকফের অবস্থায় সাকিন হলে যেখানে 3 আলিফ টেনে পড়তে হয়, অর্থাৎ এখানে 3 আলিফ টান বলছে, তবে এটা কিন্তু 3 আলিফ না, আপনারা 1 আলিফ টান দিবেন, অথবা একটু বেশি দিতে পারেন, তবে 3 আলিফ না 1 আলিফ টান দিবেন। অর্থাৎ লিনের হরফ কাকে বলে? লিনের হরফ হলো দুইটা, জবরের পর জজমালা ওয়াও আসলে এবং জবরের পর জজমালা ইয়া আসলে তাকে লিনের হরফ বলে। তো লিনের হরফের পরের হরফ যখন ওয়াকফের অবস্থায় মানে ওয়াকফ ধরব, সেই হরফটা আমরা সাকিন করে ফেলবো, আর সেই লিনে 1 আলিফ টান দিব, 3 আলিফ কিন্তু না, 1 আলিফ টান দিয়ে আমি পরের হরফে সাকিন করবো। যেমন ফা ওয়াও জবর ফাউ, যা 2 পেশ জুন, ফাউজুন, এখানে 2 পেশ আসছে। আমি কিন্তু প্রথম নিয়মে শিখাইছিলাম যে ওয়াকফের অবস্থায় যদি হরফের উপর জবর জের পেশ বা 2 জের 2 পেশ আসে, সেই হরফে সাকিন হয়ে যায়। তো এখানে যদি আমি থামি, তাহলে ফাউতে আমি 1 আলিফ টান দিয়ে এই জাটাকে সাকিন করব, ফাউজ, এরকম। ফির দাউস, এই যে দাল ওয়া জবর দাউ, সিন যে সি, দাউসি, থামলে হবে ফির দাউস। মালাকাইন, শাফাতাইন, বাইত, আসইত, এরকম। তো এই যে আমি এইগুলো থামছি, এগুলো কিন্তু প্রত্যেকটা কোরআন মাজিদ মানে প্রত্যেকটা শব্দ কিন্তু কোরআন মাজিদে পাবেন আয়াতের শেষে। যেমন আমরা সূরাতুল কুরাইশে পাই লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ, দেখুন ওয়াস-সাইফ, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই যে বাইত, এইগুলো প্রত্যেকটা মধ্যে দিলেন। তারপরে দেখুন যে যদি 2 জবর আসে, এতক্ষণ আমরা কিন্তু এর আগে শিখছিলাম 2 জবর বিদিত অন্য যদি জবর যে পেশ আসলাম ওইগুলো শিখছিলাম। এখন হলো 2 জবর, যদি 2 জবরে এর মধ্যে ওয়াকফ করলে 1 জবর উঠিয়ে 1 জবর রেখে 1 আলিফ মানে 1 জবর রেখে আলিফ মদের মতো 1 আলিফ টেনে পড়তে হয়। এখানে কি লেখছে এটা বাদ দেন, আমি বুঝাই। যদি ওয়াকফের অবস্থায় এরকম 2টা জবর থাকে, যেমন রিজা লান, লাম 2 জবর লান, কাসি রন, র 2 জবর রন, ওয়ানিসা আন, হামজা 2 জবর আন, আইয়ুত রকা সুদান, এই যে দাল 2 জবর দান। তো এরকম যদি 2টা জবর আসে, তাহলে সেক্ষেত্রে একটা জবর বাদ দিয়ে দিবেন। একটা জবর বাদ দিয়ে দিলে জবর পর খালি আলিফ আসে, মানে মানে ওইটা দেখবেন না, একটা জবর বাদ দিয়ে আরেকটা জবর স্থানে রেখে 1 আলিফ পরিমাণ টান দিবেন। যেমন রিজা লান, থামলে হবে রিজালা, কাসিরন, থামলে হবে কাসিরা, ওয়ানিসাআন, থামলে হবে ওয়ানিসাআ, আতে আমরা টান দিব। আমরা অনেকে কি করি, এই হামজাটা কিন্তু সাকিন করে ফেলি, তো এটা কিন্তু সাকিন করা যাবে না, 1 আলিফ টান দিতে হবে। ওয়ানিসাআ আইয়ুত রকা সুদা, দা, তো এরকম 1 আলিফ টান দিব। এটা খুবই সহজ, আপনারা সবাই জানেন আশা করি। তারপর আমরা দেখুন যদি খাড়া জবরকে ওয়াকফ করা না করা উভয় অবস্থায় 1 আলিফ টেনে পড়তে হয়। অর্থাৎ খাড়া জবর যদি আয়াতের শেষে আসে এবং মাঝখানেও আসে, যেভাবে আসে খাড়া জবর আসলে আমরা 1 আলিফ টান দিব। যেমন ইয়াখশা, এখানে ওয়াকফ করলো 1 আলিফ টান, ওয়াকফ না করলো 1 আলিফ টান হবে, এটা এখানে লেখছে। ওয়াকফ করলো 1 আলিফ টান মানে থামলো 1 আলিফ টান, আবার মিল করে পড়লো 1 আলিফ টানই হবে। ইয়াখশা, আওয়া, বুসতা, তাগা, ওয়াকাফা, তুংসা, আহওয়া, এরকম খুবই গুরুত্বপূর্ণ। তারপরটা তা ওয়াকফের অবস্থায় হা সাকিন হয়ে যায়। যদি ওয়াকফের অবস্থায় এই গল তাটা আসে আর এই তার উপরে যেই চিহ্নই আসুক না কেন, 1 জবর 1 জের 1 পেশ 2 জবর আসলো, এটা হাসাকিন করে পড়তে হবে। খাড়া জবর খাড়া জবর উল্টা পেশ আসলো, হাসিন করে পড়তে হবে। অর্থাৎ এই তার উপরে জবর জের পেশ, খাড়া জবর খাড়া জবর উল্টা পেশ, 2 জবর 2 জের 2 পেশ যাই আসুক, তাতে যদি আমরা ওয়াকফ করি তখন এই তাটা হাসাকিন ধরে পড়তে হবে। যেমন নারুন হামিয়াতুন আছে, থামলো হবে নারুন হামিয়াহ, ইয়া হাজবর ইয়া, এরকম নারুন হামিয়াহ। মাল কারিআহ,
মাল কারিআহ আইন আইন জবর আ তাপেশ তো আ তো থামলে হবে আহ যাকাতুন থামলে হবে যাকাহ সালাহ এরকম। তারপরে হামজা ওয়াকফের অবস্থায় সাকিন হলে ঝটকা দিয়ে পড়তে হয়, যেমন যা আন আছে হামজা জবর আ, যদি দুই জবর আসতো তাহলে যা আ আমরা এক লিপ টেনে পড়তাম, যেহেতু একটা জবর একটা পেশ অথবা একটা জের আসছে অথবা দুই জেরও আসতে পারে বা দুই পেশও আসতে পারে। তো এরকম আসলে সেক্ষেত্রে হামজাটা সাকিন হয়ে যাবে, আর কি করতে হবে ঝটকা দিয়ে পড়তে হবে, যেমন যা এরকম। যাতে আমরা 4 লিপ টান দিয়ে হামজাকে ঝটকা দিব, সাকিন ধরবো আর কি। যা মান নাশা এরকম। মান এমিমকে নুনকে ধরবে গুণ করতে হবে, মান নাশা আউলিয়া এরকম ভাবে ঝটকে দিয়ে পড়বেন। তারপরে নিয়মটা খুবই সহজ, আলিফ মদ ওয়াও মদ এবং ইয়া মদে ওয়াকফ করা না করা উভয় সমান, সর্বদাই আমরা এক আলিফ টান দিব, যেমন ওয়াহুদু ফাকুলু মিন তাহতিহা আন তুসিবানা লাম ইয়াকুনু ফাকানু ইয়াদা আবি ওয়াবাসা মিনহুমা এরকম ভাবে। তারপর নিয়মটা হলো মুশাদ্দাদ। মুশাদ্দাদ মানে হলো তাসদিদ। মুশাদ্দাদ হরফে ওয়াকফ করলে ওয়াকফের অবস্থায় সাকিন হবে, তবে এখানে একটু চাপ দিয়ে পড়তে হবে, অর্থাৎ সাধারণভাবে আমরা যেরকম সাকিন করি ওই রকম না, একটু চাপ হবে, যেমন আবি লাহাবি ওয়া তাব্বা আসে থামলে হবে, আর যেহেতু এটা বা কলকলো হরফ তো এখানে আবার কলকলো আদায় করতে হবে, এরকম আবি লাহাবি ওয়া তাব্ব সিহরুম মুস্তামির গায়রু মুদার হজ্জ আলাইকুমুশ শুহ আলাইকুমুশ শুহ ইনকাদ এরকম আল হক শার। তো আশা করছি আপনারা এই বিষয়গুলো বুঝতেই পারছেন। তো আজকে এ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর আপনারা যদি এরকম কায়দাগুলো আমাদের কাছে সংগ্রহ করতে চান তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা ফেসবুকের পেজ দিয়ে দিছি, সেই পেজে আপনারা আমার সব ধরনের কায়দা কোরআন মাজিদ পাবেন, সেখান থেকে আপনারা অর্ডার করবেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার নক দিবেন, ঠিকানা দিবেন, আপনাদেরকে আমরা পাঠিয়ে দেব, আপনার কায়দা বা কোরআন মাজিদ হাতে পেয়ে তারপর টাকা দিতে পারবেন। আল্লাহ হাফেজ।